প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার দলের বিধায়কদের নিয়ে আপনাদের নিয়ে বৈঠকে বসেছিলেন। কি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন, কিভাবে আপনাদের চলার নির্দেশ দিয়েছেন তিনি? দেখুন, প্রথমত যে কোনো রকম ইললিগেল কাজ করা যাবে না। সেটা কোল হতে পারে, স্যান্ড হতে পারে, স্টোন হতে পারে। ইললিগেল সমস্ত বালিঘাট বন্ধ, পাথর খাদান বন্ধ, কোল মাইনিং বন্ধ, সেগুলো করতে হবে। এবং ট্রান্সপোর্টেশনে কোনো রকম ইললিগেল জিনিসপত্র যদি যায়, সেগুলোর বিরুদ্ধে যদি ছবি এমএলএ এবং দাদার কাছে যায়, তাহলে স্ট্রিক্টলি অর্ডার আছে, সেই সংশ্লিষ্ট থানার ওসি আইসিদের বিরুদ্ধে সাসপেন্ড হবে এবং এসপিদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। সিন্ডিকেট রাজ আজ থেকে খতম। কোনো অবৈধ টোল ট্যাক্স, অবৈধ মাইনিং, অবৈধ পশু চালান চলবে না। গ্রামীণ এবং মিউনিসিপ্যালিটি অঞ্চলে আমাদের দ্রুত কাজে নামতে হবে। এমএলএদেরকে সঙ্গে কোঅর্ডিনেশন রেখে আমাদের ডিএমরা কাজ করবেন। আবাস যোজনা থেকে শুরু করে রাস্তাঘাট যে সমস্ত কাজগুলো পেন্ডিং রয়েছে দ্রুততার সঙ্গে শেষ করতে হবে। এই সমস্ত কথাবার্তা হয়েছে আজকে। উন্নয়নমূলক কাজগুলো করতে হবে এবং নির্বাচনের সময় থেকে, নির্বাচন ঘোষণার সময় থেকে আজ পর্যন্ত যে বিষয়গুলো আটকে ছিল, বিশেষত উন্নয়নের কাজ আটকে ছিল, সেই উন্নয়নের কাজগুলো যেন থমকে না থাকে, মানুষের যেন যে নাগরিক পরিষেবা, সেই পরিষেবাগুলো যেন পেতে পারে, সেই বিষয়েও ডিএমদের নির্দেশ দিয়েছেন। দুর্নীতি চলবে না, এই বিষয়টা পরিষ্কার বলা হয়েছে। বাংলার জনগণ তারা এতদিন ধরে যে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছিল তারা সেগুলো পাবে। অন্নপূর্ণা ভাণ্ডার জুনের আজকে 11 তারিখ, জুন মাসের 1 তারিখ থেকেই সম্ভবত সেটাই ফার্স্ট প্রায়োরিটি রাখা হয়েছে, যাতে অন্নপূর্ণা ভাণ্ডারের আওতাতে যে সমস্ত বাংলার দিদিরা, মায়েরা, বোনেরা রয়েছেন, তাদের যে 3000 টাকার প্রতিশ্রুতি বিজেপি সরকার দিয়েছিল বা বিজেপি দিয়েছিল ভোটের আগে, সেগুলো পরিপূর্ণ করা হবে এবং সবাই, প্রত্যেকে যারা যারা এরা আসবেন তারা সবাই পাবে। নিশ্চিতভাবে গোটা দেশের সমস্ত রাজ্যের সমস্ত মানুষই আয়ুষ্মান ভারতের কার্ডের যে সুবিধা সেটা পাচ্ছেন, 5 লাখ টাকার যে মেডিকেল বেনিফিট। তো নিশ্চিতভাবে বাংলার 10 কোটি মানুষ তারাও যদি সেই সুবিধা থেকে, যে দীর্ঘ 15 বছর ধরে তারা বঞ্চিত হয়ে রয়েছেন, সেটা যাতে না হয়, তারা যাতে এই সুবিধা খুব তাড়াতাড়ি পায়, সেটা সম্ভবত চেষ্টা করা হচ্ছে এবং আগামী জুন মাস থেকে সম্ভবত তারা সেই সুবিধাটি পেয়ে যাবেন। আয়ুষ্মান যোজনা এবং অন্নপূর্ণা ভাণ্ডারের ইমপ্লিমেন্টেশন শুরু হবে। অর্থাৎ বারে বারে যেটা মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা কাউকে সমস্যায় ফেলে কিছু করব না। আমরা অন্নপূর্ণা ভাণ্ডার দিতে চলেছি মানে লক্ষ্মীর ভাণ্ডার অ্যাটেগো বন্ধ করে দেওয়া হবে সেটা নয়। বেনিফিশিয়ারি কম্পার্টমেন্টাল এনহ্যান্সমেন্ট হবে। যারা স্বাস্থ্যসাথীর বেনিফিট পাচ্ছেন, যতক্ষণ না তাদের স্বাস্থ্যসাথীর জায়গায় আয়ুষ্মান যোজনার বেনিফিট, হায়ার বেনিফিট তারা পাওয়া শুরু করছেন, ততক্ষণ পর্যন্ত তারা স্বাস্থ্যসাথীর বেনিফিট পাবেন এবং এই ট্রানজিশনটা গ্র্যাজুয়ালি স্মুথভাবে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন, 1 জুন থেকে সমস্ত সরকারি পরিবহনে, যেটা আমাদের সংকল্পপত্রে বলাই ছিল, সেটা 1 জুন থেকে ইমপ্লিমেন্ট হবে। আমাদের রাজ্যের মায়েদের, বোনেদের সরকারি পরিবহনে 1 পয়সা তাদের ব্যয় করতে হবে না।